হ্যালো সবাইকে, আমি রেসু। আজকের ভিডিওটা শুরু করার আগে আমি আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। আপনি কি লক্ষ্য করেছেন আপনার বাচ্চা আগের মতো আর দৌড়ায় না, খেলতে চায় না, খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে? হয়তো আপনি ভাবছেন এটা শুধু অলসতা, কিন্তু সত্যিটা হলো অনেক সময় এটা শরীরে এনার্জি ঘাটতির একটা বড় সংকেত। ভাবুন তো, একটা বাচ্চা যদি সারাদিন ফ্রেশ না থাকে, খেলাধুলায় আগ্রহ না পায়, পড়াশোনায় মন না বসে, তাহলে তার শারীরিক ও মানসিক উন্নতি কতটা প্রভাবিত হতে পারে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আমরা অনেক সময় অজান্তে এমন কিছু ভুল করি যেগুলো আমাদের বাচ্চার এনার্জি ধীরে ধীরে কমিয়ে দেয়। কিন্তু ভালো খবর হলো, এই সমস্যার সমাধান খুব কঠিন কিছু না। কিছু সহজ অভ্যাস আর সঠিক যত্নই আপনার বাচ্চাকে আবার আগের মতো একদম এনার্জেটিক করে তুলতে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন কিছু শক্তিশালী ও প্রাকৃতিক উপায় যেগুলো শুধু আপনার বাচ্চার এনার্জি বাড়াবে না, বরং তাকে আরও অ্যাক্টিভ, ফোকাসড এবং খুশি করে তুলবে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের টিপসটা আপনার জন্য হতে পারে একদম গেম চেঞ্জার। মিস করলে কিন্তু সত্যি অনেক কিছু মিস করে ফেলবেন। চলুন তাহলে শুরু করি। প্রথমে একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার। বাচ্চার শরীরে এনার্জি কমে যাওয়ার সবচেয়ে বড় কারণ হলো সঠিক খাবারের অভাব। অনেক সময় আমরা ভাবি বাচ্চা তো ঠিকই খাচ্ছে, কিন্তু আসল প্রশ্ন হলো সে কি সঠিক পুষ্টি পাচ্ছে? শুধু পেট ভরলেই হবে না, শরীরকে এনার্জি দিতে হলে দরকার ভিটামিন, মিনারেল আর প্রোটিনে ভরপুর খাবার। আপনি যদি খেয়াল করেন, অনেক বাচ্চা শুধু জাঙ্ক ফুড, চিপস, চকলেট এসব খেতে ভালোবাসে, আর আমরা ভাবি ও তো খাচ্ছে, তাহলে সমস্যা কোথায়? সমস্যাটা এখানেই। এই ধরনের খাবার সাময়িকভাবে এনার্জি দিলেও খুব দ্রুত শরীরকে ক্লান্ত করে দেয়। তার বদলে আপনি যদি প্রতিদিনের ডায়েটে ডিম, দুধ, ফল, শাকসবজি আর হালকা ঘরোয়া খাবার রাখেন, তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার বাচ্চার এনার্জি আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে। একটা ছোট পরিবর্তন, কিন্তু ফলটা হতে পারে অনেক বড়। দ্বিতীয় যে বিষয়টা আমরা প্রায় একদম অবহেলা করি, সেটা হলো ঘুম। আপনি কি জানেন, একটা বাচ্চার শরীরে এনার্জি কমে যাওয়ার পেছনে সবচেয়ে বড় লুকানো কারণগুলোর একটি হলো পর্যাপ্ত ঘুম না হওয়া। অনেক সময় আমরা দেখি বাচ্চা রাতে দেরি করে ঘুমাচ্ছে, মোবাইল দেখছে, টিভি দেখছে অথবা খেলাধুলা করছে, আর আমরা ভাবি ঠিক আছে, ছোট তো করতে দাও। কিন্তু এখানেই হচ্ছে সবচেয়ে বড় ভুল। কারণ যখন বাচ্চা ঠিক মতো ঘুমায় না, তখন তার শরীরের ভিতরে এনার্জি তৈরি হওয়ার প্রক্রিয়াটাই ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। আপনি হয়তো খেয়াল করেছেন, যেদিন আপনার বাচ্চা কম ঘুমায় সেদিন সে বেশি বিরক্ত থাকে, ছোট ছোট ব্যাপারে রেগে যায়, খেলতে চায় না। এগুলো সবই এনার্জি কমে যাওয়ার লক্ষণ। শুধু তাই না, ঘুম কম হলে তার মস্তিষ্ক ঠিকভাবে কাজ করতে পারে না, ফলে পড়াশোনায় মন বসে না, কিছু মনে রাখতে পারে না, আর ধীরে ধীরে আত্মবিশ্বাসও কমে যায়। এখন ভাবুন তো, একটা ছোট ভুল, দেরি করে ঘুমানো, কিভাবে একটা বাচ্চার পুরো দিনটা নষ্ট করে দিতে পারে। তাই খুব গুরুত্বপূর্ণ হলো বাচ্চার একটা নির্দিষ্ট ঘুমের সময় ঠিক করা, প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া এবং সকালে ওঠা, এই অভ্যাসটা তৈরি করা। ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে মোবাইল, টিভি বন্ধ করে দিন। একটা শান্ত পরিবেশ তৈরি করুন যাতে বাচ্চা সহজে ঘুমিয়ে পড়তে পারে। বিশ্বাস করুন, যখন আপনার বাচ্চা প্রতিদিন পর্যাপ্ত ও ভালো ঘুম পাবে, তখন আপনি নিজেই অবাক হয়ে দেখবেন তার শরীরে এনার্জি, মুড আর অ্যাক্টিভেশন কতটা বদলে গেছে। এটা একটা খুব সাধারণ অভ্যাস, কিন্তু এর প্রভাব হতে পারে অসাধারণ। তৃতীয় যে বিষয়টা অনেকেই বুঝতে পারেন না, সেটা হলো শরীর চর্চা ও খেলাধুলার অভাব। আপনি হয়তো ভাবছেন বাচ্চা তো সারাদিন ঘরেই থাকে, এত সমস্যা কি, বাইরে না গেলেই তো নিরাপদ। কিন্তু আসল সত্যিটা একটু অন্যরকম। একটা বাচ্চার শরীর ঠিকভাবে এনার্জি তৈরি করতে চাইলে তার নিয়মিত নড়াচড়া করা খুবই জরুরি। খেলাধুলা না করলে শরীরের ভেতরে রক্ত সঞ্চালন ধীরে হয়ে যায়, পেশিগুলো দুর্বল হতে শুরু করে, আর ধীরে ধীরে পুরো শরীরটাই অলস হয়ে পড়বে। আজকাল আমরা একটা বড় পরিবর্তন দেখতে পাচ্ছি। বাচ্চারা মাঠে কম যাচ্ছে, দৌড়ঝাঁপ কম করছে, তার বদলে মোবাইল, টিভি আর গেমসে বেশি সময় দিচ্ছে। এতে তারা কিছু সময়ের জন্য মজা পেলেও শরীরের এনার্জি কিন্তু দিন দিন কমে যাচ্ছে, আর আমরা সেটা বুঝতেই পারি না। আপনি যদি খেয়াল করেন, যেসব বাচ্চা নিয়মিত খেলাধুলা করে তারা অনেক বেশি ফ্রেশ থাকে, তাদের ক্ষুধা ভালো থাকে, আর তারা পড়াশোনাতেও বেশি মনোযোগী হয়। কারণ খেলাধুলা শরীরের ভেতরে অক্সিজেন বাড়ায়, রক্ত চলাচল ঠিক রাখে, আর স্বাভাবিকভাবে এনার্জি লেভেল বাড়িয়ে দেয়। তাই প্রতিদিন অন্তত 30 মিনিট হলেও বাচ্চাকে বাইরে খেলতে দিন। দৌড়ানো, সাইকেল চালানো কিংবা যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি
এই ছোট ছোট জিনিসগুলোই তার শরীরকে অনেক বেশি শক্তিশালী করে তুলবে। মনে রাখবেন, মোবাইলের স্ক্রিন যতটা না এনার্জি দেয়, তার চেয়ে অনেক বেশি এনার্জি দেয় একটা ছোট দৌড় বা খেলাধুলা। এই ছোট অভ্যাসটাই আপনার বাচ্চার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। চতুর্থ, যে কারণটা আমরা প্রায় একদম গুরুত্ব দিই না, সেটা হলো পানির অভাব। শুনতে খুব সাধারণ লাগতে পারে, কিন্তু আপনি কি জানেন, শরীরে পর্যাপ্ত পানি না থাকলে বাচ্চা খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। অনেক সময় বাচ্চারা খেলতে খেলতে বা মোবাইল দেখতে দেখতে পানি খেতেই ভুলে যায়, আর আমরা ওটাকে তেমন গুরুত্ব দিই না। কিন্তু আসল ব্যাপারটা হলো, শরীরের প্রতিটা কাজ ঠিকভাবে চলার জন্য পানি খুবই জরুরি। যখন শরীরে পানির পরিমাণ কমে যায়, তখন রক্ত সঞ্চালন ধীর হয়ে যায়, শরীর দুর্বল লাগে, মাথা ঘোরায়, আর এনার্জি একদম নিচে নেমে যায়। আপনি হয়তো খেয়াল করেছেন, অনেক সময় বাচ্চা হঠাৎ করেই বলে, মা খুব ক্লান্ত লাগছে বা কিছু করতে ইচ্ছে করছে না। এটা অনেক সময় পানি ঘাটতির কারণেও হতে পারে। সবচেয়ে বড় সমস্যা হলো, বাচ্চারা নিজেরা বুঝতেই পারে না যে তাদের শরীরে পানি কমে যাচ্ছে। তাই এই দায়িত্বটা পুরোপুরি বাবা মায়ের উপরেই থাকে। তাই চেষ্টা করুন বাচ্চাকে বারবার পানি খাওয়ার অভ্যাস করাতে। শুধু তৃষ্ণা পেলেই নয়, নিয়ম করে অল্প অল্প করে পানি খেতে শেখান। আপনি চাইলে নারকেলের পানি, লেবুর পানি বা হালকা ফলের জুসও দিতে পারেন, যাতে শরীর হাইড্রেট থাকে এবং এনার্জি লেভেল ঠিক থাকে। বিশ্বাস করুন, শুধু এই একটা কাজ অভ্যাস ঠিক করলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার বাচ্চা আগের থেকে অনেক বেশি ফ্রেশ, অ্যাক্টিভ আর এনার্জেটিক হয়ে উঠছে। ছোট্ট একটা জিনিস, কিন্তু এর প্রভাব সত্যিই অনেক বড়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শেষ বিষয়টিতে, যেটা অনেক সময় আমরা বুঝতে চাই না। সেটা হলো মানসিক অবস্থা বা মনের প্রভাব। আপনি কি জানেন, একটা বাচ্চার এনার্জি শুধু খাবার বা ঘুমের উপর নির্ভর করে না, তার মন ভালো থাকাও সমানভাবে জরুরি। অনেক সময় বাচ্চা বাইরে থেকে ঠিকঠাক দেখায়, কিন্তু ভেতরে ভেতরে সে চাপ, ভয় বা একাকিত্ব অনুভব করে, আর এই জিনিসগুলো ধীরে ধীরে তার এনার্জি কমিয়ে দেয়। হয়তো আপনি খেয়াল করেছেন, যখন বাচ্চা খুশি থাকে তখন সে সারাদিন দৌড়ায়, হাসে, খেলতে চায়, কিন্তু মন খারাপ থাকলে সে চুপচাপ হয়ে যায়, কিছু করতে ইচ্ছে করে না। এটাই হলো আসল পার্থক্য। আজকাল পড়াশোনার চাপ, বকা, তুলনা করা, এইসব ছোট ছোট বিষয়ে বাচ্চার মনে বড় প্রভাব ফেলে, আর আমরা অনেক সময় বুঝতেই পারি না কখন তার ভিতরে এনার্জি কমে যাচ্ছে। তাই সবচেয়ে জরুরি হলো বাচ্চার সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক তৈরি করা, তার কথা শোনা, তাকে বোঝা, তাকে সময় দেওয়া। প্রতিদিন কিছু সময় শুধু তার জন্য রাখুন, তার সঙ্গে খেলুন, গল্প করুন, তাকে হাসান। দেখবেন তার মনের সাথে শরীরের এনার্জিও বেড়ে যাচ্ছে। মনে রাখবেন, একটা খুশি মনই সবচেয়ে বড় এনার্জির উৎস। তাই যদি সত্যি আপনি চান আপনার বাচ্চা সবসময় এনার্জিতে ভরপুর থাকুক, তাহলে শুধু খাবার বা রুটিন নয়, তার মনটাকেও ভালো রাখতে হবে। এই ছোট ছোট যত্নই আপনার সন্তানের জীবনকে করে তুলতে পারে আরও সুন্দর, আরও শক্তিশালী। ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে আমি আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমরা অনেক সময় ভাবি বাচ্চা বড় হলে সব ঠিক হয়ে যাবে, এখন একটু কম খেলে, একটু কম ঘুমালে, একটু অলস হলে সমস্যা কি? কিন্তু সত্যিটা হলো, এই ছোট ছোট অভ্যাসগুলোই ধীরে ধীরে তার ভবিষ্যৎ তৈরি করে। আজ আপনি যদি আপনার বাচ্চার এনার্জির দিকে খেয়াল না করেন, তাহলে কাল সে শারীরিকভাবে দুর্বল হতে পারে, মানসিকভাবে পিছিয়ে পড়তে পারে, আর সবচেয়ে বড় কথা, তার আত্মবিশ্বাসও কমে যেতে পারে। ভাবুন তো, আপনি কি চান আপনার সন্তান সবসময় ক্লান্ত, অলস আর অনাগ্রহী থাকুক, নাকি আপনি চান সে হোক প্রাণবন্ত, আত্মবিশ্বাসী, সবসময় হাসি খুশি আর এনার্জিতে ভরপুর? সিদ্ধান্তটা কিন্তু পুরোপুরি আপনার হাতে। একটা ছোট পরিবর্তন, সঠিক খাবার, নিয়মিত ঘুম, খেলাধুলা, পর্যাপ্ত পানি আর ভালোবাসা ভরা পরিবেশ, এই 5টা জিনিস যদি আপনি ঠিকভাবে মেনে চলতে পারেন, তাহলে আপনার সন্তানের জীবনে এমন পরিবর্তন আসবে যেটা আপনি কল্পনাও করেননি। মনে রাখবেন, বাচ্চারা নিজেরা কিছু চায় না, তারা শুধু আমাদের দিকেই তাকিয়ে থাকে। আমরা যা দেব তারা সেটাই শিখবে, সেটাই অনুসরণ করবে। তাই আজ থেকে নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি আমার সন্তানের জন্য সঠিকটা করছি? কারণ আজ আপনি যে যত্নটা নেবেন, সেটাই তার আগামী দিনের শক্তি হয়ে দাঁড়াবে। আর একটা কথা, বাচ্চার এনার্জি শুধু শরীরের বিষয় না, এটা তার পুরো জীবনের ভিত্তি। যখন তার শরীর শক্তিশালী থাকবে, মন ভালো থাকবে, তখন সে জীবনের প্রতিটা চ্যালেঞ্জের সামনে দাঁড়াতে পারবে আত্মবিশ্বাস নিয়ে। তাই দেরি না করে আজ থেকে ছোট ছোট পরিবর্তন শুরু করুন, কারণ বড় পরিবর্তন সবসময় ছোট পদক্ষেপ থেকেই শুরু হয়। আপনার একটু সচেতনতা, একটু সময় আর একটু ভালোবাসা, এই তিনটাই পারে আপনার সন্তানের জীবনকে সম্পূর্ণ বদলে দিতে। যদি ভিডিওটা আপনার একটু হলেও ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
কারণ এখানে আমরা সবসময় চেষ্টা করি আপনার আর আপনার সন্তানের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে। ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনার সন্তান সুস্থ থাকুক, ভালো থাকুক, সবসময় এনার্জিতে ভরপুর থাকুক, এই কামনাই করি।